وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون سبحان الله بولو. And your Lord revealed to the bee, saying, makes him in the mountain and in the tree, and in her day build. আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে মেসেজ করেছে। আল্লাহ তাআলা কাকে মেসেজ করেছে? সকল বলো মৌমাছিকে। মৌমাছিকে মেসেজ করেছে। আর যখন মৌমাছিকে মেসেজ করেছে তখন নারী মৌমাছিকে মেসেজ দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ দিয়েছেন, এই মেসেজ কি অন্য কারো কাছে যাবে? যাবে না। যার কাছে দিয়েছেন ঠিক তার কাছে যাবে। আর আল্লাহ তাআলা যখন মৌমাছিকে মেসেজ করেছে যে আওহা রাব্বুকা ইলান নাহলি আন তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি মিম্মা ইয়ারিশুন, যে তোমরা বাসা বাঁধাও গাছের মুখ ডালে, পাহাড়ে, উঁচু স্থানে, যেন ডিল মারতে না পারে। সুবহানাল্লাহ বলুন। আর তোমরা তোমাদের রবের নির্দেশিকা পথে এগাতে থাকো, বিভিন্ন ফুল থেকে বিভিন্ন ফল থেকে পাওয়ার নেক্টর তোমরা রস খেতে থাকো, আর এগুলাকে তোমরা তোমাদের পেটের মধ্যে এনজাইম করো, এগুলাকে জমা করো। সুবহানাল্লাহ বলুন। 1888 সালে প্লান্ট ফ্লেশ দুইজন বিজ্ঞানী একটা মৌমাছিকে কেটে তাদের পেটের ভিতরে তারা দুইটা স্থলী পেয়েছেন, অর্থাৎ দুইটা ব্যাগ পেয়েছেন। একটা হলো তাদের খাদ্যস্থলী, তারা যেগুলো খায় এগুলো হলো খাদ্যস্থলী। আরেকটি হলো আমাদের জন্য যে মধু সংগ্রহ করে এই মধুর একটি স্থলী। সুবহানাল্লাহ বলুন। শুধু মৌমাছি খেয়ে একবার খাদ্যস্থলীর সাথে মিশাচ্ছে মধুকে না, মৌমাছি মধু খেয়ে বিভিন্ন ফল থেকে এটাকে একটা তার ভিতরে একটা শক্তি রয়েছে, ওই শক্তি দিয়ে সে এটাকে চুষে একটা তার ভিতরে একটা ব্যাগ রয়েছে ওটার ভিতরে আলাদা জমা করে। আল্লাহ বলেছে এই মধুটা ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য উপকার। সুবহানাল্লাহ বলুন। এই মধুর মধ্যে রয়েছে রোগ মুক্তি। এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ শিফা শব্দ ইউজ করেছে, মানে দুইটা শব্দ হলো রোগ মুক্তি। একটা হলো কোরআন, কোরআনকে রোগ মুক্তি স্বরূপ ব্যবহার করেছেন কে? আর একটা শব্দ হলো মধুর ক্ষেত্রে। আর কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা শিফা শব্দ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলুন। এই মধু যদি খান, এই মধু খেলে কি উপকার? সব রোগের উপকার। মধু খেলে যাদের শরীর দুর্বল, আপনার দুর্বলতা কেটে যাবে। যেটা পেশ মধু, যেটা ভালো মধু ওটা খাবেন। কিন্তু ইদানিং অনেকে দেখবেন সিন্ডিকেট করে, দুর্নীতি করে মধুর ভিতরে, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাগাপির দুর্গন্ধযুক্ত মধু খেও না, যেটা ভালো মধু, যেটা পেশ মধু ওটা তোমরা খেও। ওটার মধ্যে শিফা দিয়েছেন কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যেটা বলেছে খেতে, ওটা খেলে বরকত, ওটা খেলে রোগ ভালো করে দেন কে? দেখেন যেটা খেতে বলেছে সেটার মধ্যে বরকত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কালো জিরা খাও। কি জিরা খাও? কালো জিরা চিনেন না? কালো জিরা খাও। বিজ্ঞানীরা বলছে কালো জিরা খাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কালো জিরা সব রোগের ওষুধ ইল্লা সাম, শুধু সাম রোগ সার। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাম রোগ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউত, মানে মৃত্যু। মৃত্যু ব্যতীত কালো জিরা সব রোগের উপকারী দেয়। সুবহানাল্লাহ বলুন। দেখেন এই কোরআনুল কারীমে যেটা বলেছে বিজ্ঞানীরা তাই বলেছে, অর্থাৎ বিজ্ঞানের সাথে কোরআনের কোনো অমিল নাই, দ্বিমত নাই। বিজ্ঞান যদি কোরআনের কোনো কিছু অমিল পায়, দ্বিমত পায়, বিজ্ঞানীদেরকে অ্যাভয়েড করতে হবে, মানে নতুন নতুন ইনভেনশন, ডিসকভার, আবিষ্কার করতে হবে। কারণ বিজ্ঞানের সব থিওরি কিন্তু ফাইনাল না, কোরআনের সব থিওরি কিন্তু ফাইনাল। সুবহানাল্লাহ বলুন।